नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्ध्यविद्याधराणां मुनितनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावृतानां त्वमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। দেখুন, চামর শব্দটি এসেছে চামড়া থেকে। আমাদের চাম বা আমাদের আবরণ, চামড়াই আমাদেরকে আবৃত করে রেখে দেয়। আমরা যখন চামর পূজাতেও ব্যবহার করি, যেই গরুর থেকে সেই লেজের অংশ নেওয়া হয় তাকে চমড়ি গাই বলা হয়। তো চামর যেন ঢেকে রাখে, যেন আবরণ করে রাখে, ঠিক যেমন লেজের উপরের লোমগুলি সেই চমড়ি গাইয়ের পুরো লেজকে আবৃত করে রাখে, ঠিক তেমনি আমাদের এই চামড়ার প্রতি আকর্ষণ আমাদের সত্য থেকে ঢেকে আবৃত করে রাখে। তো বলছে এই চামড়ের আগমন হয়েছে, বিক্ষেপ নাই গেছে, নাই বুঝেছি যে আমি চালাকি করছি, আমি যথার্থভাবে দিনহীন না হয়েও দিনহীনতার ভান করে নিজেরই অবস্থাকে বাঁচাতে চাইছি, সেটা যদি সরেও যায়, এবারে এই আবরণ আসবে। আবরণ কথার অর্থ কি? যা কিছু অনাত্মা তাকে আত্মা বলে মনে হয়। আমাদের এই গাছটিকে খুব রিয়েল বলে মনে হয়, ঠিক আমারই মতো। এই গাছটি রিয়েল হবার পিছনে, গাছটি যাই হোক হোক, আগে আছে আমার হাতের প্রতি রিয়েল জ্ঞান। আমি স্পর্শ করলাম, আমরা বলি না যা আছে ভাণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে, বা যখনই বলা হয় বেদান্ত বলে আগে নিজের অবস্থা দেখো, তুমি তোমার প্রতিবিম্ব হয়েছ। এই গাছটির স্পর্শ রিয়েল হওয়ার আগে আমার হাতের স্পর্শ কাতরতাকে রিয়েল হতে হবে। আগে আমি একে ভ্যালিডিটি দিয়েছি, তারপরে বললাম বাহ সামনে গাছটা আছে, শিওর। আমি একে স্পর্শ করার আগে আমি আগে আমার হাতের স্পর্শ তাকে ভ্যালিডিটি দিই। তো অনাত্মাকে আত্মা বলে বোধ হওয়াই চাম। অনাত্মা কি? আমার থেকে ভিন্ন, যা কিছু আমির থেকে আলাদা তাকে নিজের করে নেওয়া, তাকে আপন করে নেওয়া, তার দ্রষ্টা হওয়া, তার সাথে স্থূলভাবে সম্পর্ক স্থাপন করা। এই বুদ্ধিটা আমাদেরকে চেষ্টা করতে নেই, আমরা নিয়েই জন্মেছি। বাচ্চা যেমন একটা পেন্সিল ছোট্ট বাচ্চার হাতে দিয়ে দিন, ও এমনিতেই ধরবে, ওর কোনো চেষ্টা লাগবে না এটা ওটাকে আলাদা বোঝার জন্য, ও এমনিই ধরবে। এই চামড় উপস্থিত হয়েছে। এ বলছে কি, কিসের উপরে? বলছে গজারূঢ়। গজ বা করি, একে মনের বন্ধন অবস্থার সাথে তুলনা করা হয়েছে। মা শারদার কথা আবারও মনে করিয়ে দিই, মন নয় মত্ত করি। হাতি এত বিরাট হয়, তাকে যদি মদ খাইয়ে দেওয়া হয় তাহলে তাকে সামলানো একদম সম্ভব হয় না। আমাদের মনও এইরকম, একেই তো সে বেসামাল, তারপরে সে কি? সে জগতের অনাত্মর প্রতি আত্মবুদ্ধি রাখছে। যা কিছু আমার থেকে ভিন্ন, যা কিছু আমির থেকে ভিন্ন, তাকেই যখন আমি আমার কারণ বানিয়ে ফেলি। মোবাইল আমার থেকে ভিন্ন, আমি বললাম এই মোবাইলটি তো আমাকে বানাচ্ছে, তোমাকে আমি ছাড়তে পারবো না। এই যে তোমাকে ভ্যালিডিটি দিয়ে দিলাম, আমি এই মোবাইলকে ভ্যালিডিটি দিলাম, এটি বন্ধন করে। তো চামড় এসেছে কিসের উপরে? গজারূঢ়, গজের উপরে, অর্থাৎ মনের উপর আরূঢ় হয়ে। আর মন কেমন? বললাম মত্ত করি। মন তো উন্মত্ত হবার জন্য সবসময় তৈরি। মন যেন নিজেই ইটসেলফ বন্ধন, ওকে চেষ্টা করতে হয় না বন্ধন দিতে। আমাদের জীবনে যদি কোনো সম্পর্ক নাও থাকে, আমরা দেখবেন কেমন ফার্স্ট্রেটেড, হাপিত্তিশ করতে থাকি।
যার বন্ধন আছে সে নাই বন্ধনের জ্বালায় নাই দুটো কথা বলে দিল যে ভাই আমার জীবনে এত রকম দায়িত্ব আছে, কর্তব্য আছে, আগে বাঁধিয়ে ফেলেছি। যার দেখবেন কিছু বাঁধানোর নেই, সেও চাইছে যেন কিছু বাঁধে, কিছু যেন থাকে, মন বা বন্ধন একসাথে। তো গজার রূঢ় হয়ে চামর এসেছে, অন্যকে অপরকে মিথ্যাকে সত্য বলে বোধ হবে এবং তা বাঁধবে। দেখুন, এগুলি কাটতে কাটতে এগানো হয়েছে, কিন্তু এখন যেন মূলতম বৃত্তিতে এসে পৌঁছানো হয়েছে। কারণ এরা একদম মহিষাসুরের বা মহিষের সেই রজগুণের একদম প্রত্যক্ষ শক্তি, এরা যেন ডান হাত বা হাত। চামরের তো মূলই শক্তি হলো, আমরা বললাম, ভ্রান্ত বুদ্ধি আবরণ করা, ঢেকে দেওয়া। কি ঢেকে দেওয়া? আবারও রিপিট করছি, যা আমার থেকে ভিন্ন তাকে আমি বানিয়ে ফেলা। যেই সম্পর্কের কেন্দ্রে আমারই সুখ ছিল, এখন আমি ওই সম্পর্কগুলোকে মেনটেন করতে জীবনের চরমতম দুঃখ নিতেও রাজি হয়ে গিয়েছি, এবং এগুলোকে গ্লোরিফাই করে পুরো সমাজ। বলছে দেখছো, নিজের সুখ চাইছে না। এটা হতেই পারে না মূলভূত যে আমরা নিজের সুখ চাই না। যেখানে নিজের সুখ চাওয়া হয় না সে উঁচু কোনো অবস্থা। সেখানে শুধু নিজের সুখ নয়, সেখানে দেহেরই সুখ চাওয়া হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি এই কথা বলবেন না যে আমি আমার নিজের শরীরের জন্য কিছু চাই না, কিন্তু আরেকজনের শরীরের জন্য আমি খুব বেশি কিছু চাই। আমি আমার নিজের শরীর ক্ষয় করছি কি জন্যে? টাকা রোজগার করতে। আমার ছেলে, আমার বউ বা আমার আত্মীয় পরিবার যা আছে তাদের পেট প্রতিপালন করতে। বুঝুন, ব্যাপারটি সূক্ষ্ম। যদি পেটকেই এত ভ্যালিডিটি দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে দেহ খুব গুরুত্বপূর্ণ। দেহ যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই দেহ আপনার সবার আগে। তাহলে নিশ্চিত এই দেহের সাথে দেহের সম্পর্ক যখন হচ্ছে, আপনার ওর সাথে কোনো দৈহিক স্বার্থ আছে। যদি সত্যি আপনি দেহাতীত হতেন, যে আমি আমার দেহকে ভ্যালিডিটি দিই না, তাহলে আপনি ওর দেহকেও ভ্যালিডিটি দিতেন না। আপনি বলতেন কিসে তুমি উঠবে আর কিসে আমি উঠবো। সম্পর্কের আধার বদলে যেত। এই ক্ষেত্রে কি হচ্ছে? আমি আমার দেহকে ক্ষয় করছি তোমার দেহকে বাড়াতে। এটি চামরের শক্তি আবরণ। আমি আমার দেহ নাশ করে দিচ্ছি তোমার দেহকে এগিয়ে দিতে। এটি প্রকৃতি চায়। বলে এটাই তো আমি চাই, তুই তো দুদিন বাদে মরবি, ওকে এগিয়ে দে। তোমার বয়স কত? তোমার বয়স 40। ওর বয়স কত? ওর বয়স 12। তো 12কে এগিয়ে দাও, 40 তো শেষের দিকেই চলেছে। তো 40-এর পুরো এনার্জিকে চুষে 12তে দেওয়া হবে। এটি হলো আবরণ শক্তির ক্রিয়া। আপনাকে প্রকৃতির ইউনিটসের দ্বারা আবৃত করে দেবে যে আপনি গুরুত্বপূর্ণ ছিলেন, আপনার মধ্যে চেতনা গুরুত্বপূর্ণ ছিল, আপনি ভৌতিক জীবন কাটাবেন। এটি প্রেম হয়ে যেতে পারে যখন আপনি বলেন আমিও চেতনা তুমিও চেতনা, না নিজের দেহের জন্য ভাববো, না তোমার দেহের খেলাকে এগিয়ে দেব, আমি উঠবো তোমাকে ওঠাবো। বড় বিরোধ হয়ে যায়। এ হলো দুর্গার শক্তি। তো যখন শক্তি প্রয়োগ করে চামর, তখন কি হয়? তখন এই বুদ্ধি বাড়তে থাকে, মিথ্যা ভান থাকে যে আমার জন্য তো করবো না, তোমাদের জন্য করব। আধ্যাত্মিক ক্ষেত্রে ধর্মের জগতে এসে এটি ঘটে। নিজের জন্য কিছু করছে না, আশ্রমকে বাড়িয়ে যাচ্ছে। আর আশ্রমের সব মিলিয়ে ইউটিলিটি কি? সেখানে ভক্তরা আসে, খায় দায় বসে থাকে, একটু হরিনাম করে এবং জীবনকে জেকে সেই থাকে। আশ্রমের কোনো আধ্যাত্মিক উঁচু ভ্যালিডিটি থেকে যায় না। আশ্রমকে টিকিয়ে রাখতে হবে, চলতে থাকবে আশ্রম। আপনারাও দেখবেন যদি কেউ কোনো আশ্রমের সাথে যুক্ত থাকেন, সেই ক্ষেত্রেও এরকম থেকে যায়। আশ্রমটা চালাতে তো হবে, মান্থলি কালেকশন তো করতে হবে। বাড়ির ক্ষেত্রেও তাই থাকে, সব ক্ষেত্রে তাই থাকে। দেখুন, আবার রিপিট করছি, এটা আমরা গ্রো করি না, এটা আমরা নিয়ে জন্মাই। তো এই ক্ষেত্রে নিজের বিবেকপূর্ণ হুঙ্কার রাখুন। আমার থেকে ভিন্ন কি হতে পারে যে আমার প্রকাশের কারণ? জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেকে দাঁড় করান। আগে আমার শুদ্ধি, আগে আমার চেতনার পূর্ণতা গুরুত্বপূর্ণ, তারপরে বাকিটা দেখা যাবে। প্রেম তাকে বলে যখন একে অপরকে পূর্ণ করা হয়। অথবা যদি দেখেন যে একে অপরের বিনাশের কারণ হচ্ছে না, একদম হুঙ্কার দিয়ে সরে যান। নিজেকেও সরিয়ে দিন, অন্যকেও সরিয়ে দিন, দুজনের পক্ষে ভালো। ততক্ষণ পর্যন্তই সঙ্গ রাখুন যতক্ষণ পর্যন্ত একে অপরের উপরে নির্ভরশীল হয়ে না পড়েন। যখনই নির্ভরতা, একদম হুঙ্কার দিয়ে তাকে জীবন থেকে সরাতে হয়, আমি কিছুর উপর নির্ভর হয়ে পড়ছি আর না। তো হাজারবার আমরা যতই বলি না কেন যে আমি ব্রহ্ম ব্রহ্ম, আমি আত্মা আত্মা, যতক্ষণ পর্যন্ত এই সূক্ষ্ম মানসিক বৃত্তিগুলিকে
যাকে আমি বারংবার মায়াকে জানা বলি, ধারণা না হয়ে যায় যে আমরাই কেমন, আমাদের টেন্ডেন্সি কেমন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মূল বৃত্তির যে খেলা তা শেষ হয় না। দেখুন, মাথায় রাখুন, অসুরদের তো নিধন হয়ে গিয়েছে। যদি চামর, চিক্ষুর এবং মহিষাসুর টিকে যায়, আবার কি এরকম হাজার হাজার অসুর আসতে পারে না? বারংবার আসতে পারে। এই যে বিড়ালাক্ষ, অসিলোমা, এদেরকে নিধন করা হলো, কি হবে তাতে? একবার তো নিধন হলো, কিন্তু যুদ্ধের নিয়মই হলো যদি তার কারণ কজ বেঁচে যায়, তাহলে আবার এমন সাম্রাজ্য তৈরি হতে পারে, আবার বিরোধী শিবির গড়ে উঠতে পারে। এই জন্য সব পুরো ডিস্ট্রয় করা হতো, শহরকে শহর, কিছু রাখা হতো না। সবার আগে যে রাজা বা যে মন্ত্রী, তাদেরকে আগে হত্যা করা হতো, কারণ এরাই তো কারণ এত বড় সাম্রাজ্য বানানোর। তো এই সংস্কারগুলো কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই যে সব সংস্কারের কেন্দ্রে বসে আছেন, যতক্ষণ পর্যন্ত একদম অদ্বৈত বোধ না আসছে যে যা কিছুই হচ্ছে তা এক শক্তির বিকাশেই হচ্ছে। আপনার যে জীবনী শক্তি, জীবনী ঊর্জা, সেই ঊর্জাই বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে। এই অভেদ জ্ঞান না আসা অবধি এরকম চামর চিক্ষুর চলতেই থাকবে। এই মূল টেন্ডেন্সিগুলি জীবন থেকে যাওয়ার নয়। কিভাবে এই মূল টেন্ডেন্সি যেতে পারে? যেতে বারে বারে নিষ্প্রভ হয়ে যায়। নিষ্প্রভ কখন হয়ে যেতে পারে? যখন আপনার বোধ আসে যে আমার জীবনের আবরণই হোক, বিক্ষেপই হোক, শক্তি তো আমিই দিয়েছি। এরা শক্তি নিক্ষেপ করেছে, কিন্তু এই শক্তি আমারই শক্তি, দুর্গারই শক্তি। যতক্ষণ পর্যন্ত এই বোধ না আসে, ততক্ষণ পর্যন্ত হুঙ্কারও বেরোয় না, আর এর শক্তি নিষ্প্রভও হয় না, আর এর গরিমাকে লঙ্ঘনও করা যায় না, যতক্ষণ পর্যন্ত না আত্মগরিমা জেগে ওঠে। আত্মগরিমা কি? এই নয় যে ছি 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 আমি তো দুর্গার সন্তান, এরকম বলা হয়, আমি তো ভগবানের সন্তান, আমি কি করে অসুরের পক্ষ নিই, এগুলি আত্মগরিমা নয়। মূল আত্মগরিমাই হলো এটা যে আমার থেকে এই জগৎ, বেদান্ত বড় অদ্ভুত সুন্দর সিদ্ধান্ত দেয়, আমার থেকে এই জগতের সৃজন হয়েছে। আত্মগরিমা তাহলে কি? এই সত্য, ট্রু অ্যাসেসমেন্টের প্রতি অনেস্ট থাকা, ন্যায় বিচার করা, না দোষ দেওয়া অন্যকে, না অন্যের উপরে নির্ভরশীলতার দাবি করা, না তাকে নির্ভরশীল হতে দেওয়া। যে আমি তৈরি করেছি, আমার বিক্ষেপ, আমার আবরণ আমার থেকে নির্গত, আমি এর শক্তি সঞ্চার করি, আর দ্বিতীয় কেউ করতে পারে না। আমি এই ফোনটাকে আপন বলতে পারি, যদি আমি বলতে পারি, আমি নাও বলতে পারি। এই যে কথাটা আমি দৃঢ়তার সাথে বললাম, এটিই যেন হুঙ্কার।